বাড়িতে সেদিন কাতলা মাছ আনা হয়েছিল। কিছু ছিল মাছের মাথা আর কিছু ছিল মাছের পিসগুলো। তো তা দিয়ে কি ঝোল হবে না ঝাল হবে এই কনফিউশন দূর করতে করতেই রান্নায় গেল দেরি হয়ে। তাই আমি আমার নিজের স্টাইলে একদম ঘরোয়াভাবে করে দেখালাম মাছের এই রসা। ঝাল ঝাল কষা কষা, না ঝোল না ঝাল। প্রথমেই যেটা করেছি, মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই বাটিতে আছে মাছের মাথাগুলো, এই বাটিতে আছে মাছের পিসগুলো। প্রথমেই কড়াই গরম করে কড়াইতে ভালোভাবে তেল দিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে আবার সর্ষের তেলে রান্নাটা ভীষণ পছন্দ করে, তাই ভালোভাবে তেলটাকে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিলাম। কড়াইয়ের গায়ে তেলটা মাখালে পারে না, মাছগুলো কিন্তু একদম আটকে যায় না। আর তার ওপর এক্সট্রা টিপস যদি নিতে চাও, তাহলে তেলের ওপর একটু হলুদ ফেলে দিতে পারো, তাহলে মাছ ভাজার সময় মাছগুলো আর কড়াইতে আটকে যাবে না। এইভাবে মাছগুলো ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে ভেজে নিলাম। যতক্ষণে ওদিকে মাছটা অল্প আঁচে ভাজা হচ্ছে, ততক্ষণে এদিকে মাছের যে মশলাগুলো আছে মাছের ঝালের, সেইগুলো আমি এখানে কেটে নিচ্ছি। বাড়িতে মাছ এলে এ বাড়িতে সবাই না ওই ঝালটাই বেশি পছন্দ করে, ঝোলটা একটু কমই হয়। তো ঝোল হয় বেশিরভাগ ওই গরমকালে, পাতলা যে ঝোল, সেই ঝোলটা কিন্তু গরমকালেই বেশি হয়। তবে এখন যেহেতু হালকা হালকা শীত পড়ে গেছে, তাই এখন ঝালটাই সবাই বেশি প্রেফার করে। মাছের মাথা এলে পারে শাক দিয়ে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, বা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, বা তোমার ওই মাছের মাথা দিয়ে ওই বাঁধাকপির ঘন্ট, এই ধরনের খাবারগুলোই বেশি করা হয় মাছের মুড়ো দিয়ে। তো আজকে যেহেতু সময় কম হাতে, যখনই সময় কম থাকে ওই একসাথে করে এরকম একটা না ঝোল আর না ঝাল, ওই রসা রসা মতন একটা করে নিই, যেটা দিয়ে ভাত খাওয়া যায়। তো ওদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, পরের মাছগুলো আমি কড়াইতে তুলে দিলাম। যতক্ষণে আবার পরের মাছগুলো ভাজা হচ্ছে, এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে টমেটো কেটে নিচ্ছি। একটু গ্রেভি হওয়ার জন্য মাছের ঝালে টমেটো দিলে দেখবে খুব ভালো লাগে। মাছের ঝালে দেখবে পেঁয়াজ টমেটো এইগুলো একটু বেশি না দিলে পারে ভালো লাগে না। তা আজকে বাড়িতে দিদিও ছিল, জামাইবাবু ছিল, পুচকেটাও ছিল। তো সবার জন্য ওই একসাথেই যেহেতু করছিলাম, তাই ভাতে মাখার জন্য একটু তো গ্রেভিটা হতে হবে, নাহলে ভাতটা মাখবে কী দিয়ে। তার জন্য গ্রেভিটা একটু বেশি করেই করব। তো দেখো, দেখতে দেখতে এখানে মাছগুলো আমার সবটা ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। নর্মালি অন্য সময় যখন মাছ রান্না করি, তখন একবারেই পেঁয়াজ ফোড়ন দিয়ে তার উপরে আলুটা তুলে দিই, তাতে একসাথে ভাজাও হয়ে যায়, পেঁয়াজটাও নরম হয়ে আসে। কিন্তু আজকে যেহেতু অনেকটা রান্না হচ্ছে একসাথে, তাই আগে থেকে আলুর পরিমাণটাও যেহেতু বেশি, তাই আগে থেকে ওই আলুটা ভেজে তুলে রাখবো। আলুটা ভাজার সময় একটু নুন আর একটু ভালো করে হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। সবজিগুলো ততক্ষণে এদিকে কাটা হয়ে গেছে। নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা, রসুন। এবারে মিক্সিং জারের মধ্যে একটা বাটা মশলা বানিয়ে নেব। তার জন্য লাগবে এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুনটা, আর তার সাথে সামান্য পরিমাণে অ্যাড করব সাদা জিরে। এরপর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। মাছের যে কোনো রান্নাতে এই আদা জিরে বাটার যে মশলাটা, এটা দিলে যে কি ভালো একটা টেস্ট আসে যে বলার মতো না। যাই হোক, ওদিকে ছাকা তেলে আলুগুলো ভেজে রেখে দিয়েছি আলাদা করে। কড়াইতে অল্প একটু তেল অ্যাড করে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম। এবার যতক্ষণে এগুলো ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণে তার উপরে টমেটো কাটা যেগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম। এই পেঁয়াজ ভাজার সাথে টমেটোগুলো হালকা হালকা ভাবে ভাজা হতে থাকবে, যাতে তাড়াতাড়ি নরম হয়। তার জন্য অ্যাড করে দিলাম একটু নুন। নুনটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। বেশ কিছুক্ষণ পর পেঁয়াজ আর টমেটো যখন নরম হয়ে যাবে, তার সাথে অ্যাড করে দেবো ওই বেটে রাখা মশলাটা। তেলের ওপরে হালকা হাতে কষাতে হবে। এবার মাঝপথেই দিয়ে দেবো গুঁড়ো যে মশলাগুলো, সেগুলো দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটু গুঁড়ো গরম মশলা। সব মশলাগুলো এবার ভালো করে তেলের ওপরে কষিয়ে নেবো। আর ওই মশলা ধোয়া যে জলটা ছিল, সেগুলো আমি এইভাবেই মশলা কষানোর সময় অল্প অল্প করে দিয়ে ওটাকে ফুরিয়ে দিই, যাতে মশলাটাও কষানো হয় আর নিচে ধরেও যায় না। তো যখন একটু তেল ছেড়ে আসবে, তখন ওই ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো অ্যাড করে বেশ কিছুটা জল দিয়ে দেবো। জলের পরিমাণটা আমি এখানে অল্পই রেখেছি, কারণ এটা গা মাখা মতো হবে। খুব বেশি ঝোল যাতে না হয়ে যায়, তাই জলের পরিমাণটা দেখে দিতে হবে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়।
ঝোলটা একটু ফুটে এলেই এতে অ্যাড করে দেবো মাছের সমস্ত যে পিসগুলো ছিল সেগুলো আর মুড়োর টুকরোগুলো। সবকিছু দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম, হালকা হাতে নাড়াচাড়া করে। বেশ কিছুক্ষণ পর যখন ঢাকাটা খুলবে, দেখবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা টেনে গেছে। তখন ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করো গরম ভাতের সাথে মাছের রসা।